ভগবান কোনোদিন রেগে যায় না। ভগবান শত্রুকেও বড় জায়গা দেয়। তাকে যদি কেউ মারতে আসে বাবা, ভগবান পিঠটা পেতে দেয়। যদি এক গালে চড় বসিয়ে দেয়, ভগবান ওই আর একটা গাল বাড়িয়ে দেয়। কারণ সে যে আমার ভক্ত বড় ভালোবাসে। কিন্তু কোন ভক্তকে যদি কেউ আঘাত করে, এইটা আমার ভগবান সহ্য করে। ভগবান নিজে কষ্ট পায়, নিজে দুঃখ পায়, নিজে ব্যথা পায়, কিন্তু আমার ভক্ত কষ্ট পাবে এইটা সহ্য করে। ভক্ত যদি যন্ত্রণায় কষ্ট পায়, ভক্ত যদি দুঃখ পায়, হাজার হাজার গুণ বেশি আমার ভগবান কষ্ট পায়। যদি বলো তার প্রমাণ তো গীতার পাতার প্রথম ছবি। দেখেছো ছবিটা? বাবা ছবি দেখতে হয় শুধু, আমরা ছবি দেখি কিন্তু ছবিটার অনুভব করি না। আমি বলে যাচ্ছি, এবার থেকে একটু ভেবে দেখবেন, অনুভব করবেন। গীতার পাতার ছবিটাই দেখবেন বাবা। রথের সারথি হয়েছে কৃষ্ণ, ঘোড়া তিনটে দাঁড়িয়ে আছে, লাগামা ধরে আছে কৃষ্ণ, আর তৃতীয় পাণ্ডব অর্জুন রথের পিছনে বসে আছে। দেখবেন মা বসে নেই, দেখবেন অর্জুনের মাথায় ছাতা আছে, কিন্তু আমার ভগবানের মাথায় কোনো ছাতা নেই। ভগবান জগৎকে বোঝাতে চাইলো আমি রোদে পুড়বো, আমি বৃষ্টিতে ভিজবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। যত আঘাত আসবে সবার আগে আমি হৃদয়টাকে ঢাল করে রেখে দেব, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। কি বাবা, ভগবান নিজের হৃদয়টা পেতে দেয়নি? যেদিন কুরুক্ষেত্রের মাঠে আমার কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরবো না, আর ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়বো। কৃষ্ণ প্রতিজ্ঞা করলো আমি অস্ত্র ধরবো না, আর ভীষ্ম প্রতিজ্ঞা করলো আমি অস্ত্র তোমাকে ধরাবো। তা ভীষ্ম চালাকি করে মা একটা অস্ত্র ছেড়েছিল, যে অস্ত্রটা যদি তৃতীয় পাণ্ডব অর্জুনের বক্ষে লাগে তাহলে অর্জুন আর বাঁচবে না। যখনই বাণটা ছেড়েছে না, ভগবান চমকে উঠেছিল, কারণ ওই বাণটা যদি অর্জুনের বক্ষে লাগে তাহলে অর্জুন বাঁচবে না। ভগবান তো প্রতিজ্ঞা করেছে আমি মাঠে অস্ত্র ধরবো না, তাহলে কি করবো? এখন অসহায় ভগবান অসহায় হয়ে কোনো অস্ত্র ব্যবহার করলো না, কিন্তু যে রথে দাঁড়িয়েছিল মা রথ থেকে নেমে এসেছে, আর রথ থেকে নেমে এসে রথের একটা চাকা টেনে খুলে নিয়েছে, আর রথের চাকাটা খুলে নিয়ে একেবারে ভীষ্মের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর যেই না চাকাটা খুলে নিয়ে দাঁড়ানো না, ভীষ্ম একেবারে খিলখিল করে হেসে উঠে, কৃষ্ণ কি গো, তুমি তো প্রতিজ্ঞা করেছিলে তুমি অস্ত্র ধরবে না, তাহলে ধরলে কেন? সেই সময় ভীষ্মের কথা শুনে আমার কৃষ্ণ বলেছিল, ভীষ্ম আমি যদি মনে করতাম যে অস্ত্র ধরবো না তো ধরবো না, তাহলে ধরলে কেন কৃষ্ণ? ভীষ্মদে তুমি বোধহয় জানো না, আমি এই জগতে ভক্ত বড় ভালোবাসি। ভীষ্মদে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি অস্ত্র ধরব না, তুমি প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধরাবই, কিন্তু ভীষ্মদে আজ যদি আমি অস্ত্রটা না ধরতাম আমার ভক্ত বড় মিথ্যাবাদী হতো।
তাহলে কি বললেন বাবা কৃষ্ণ দয়াময়? ভীষ্ম, আমি অস্ত্র কেন ধরলাম জানো? আজ আমি যদি চাকাটা না খুলে তোমার সামনে দাঁড়াতাম, তাহলে আমার ভক্ত মিথ্যাবাদী হয়ে যেত। কারণ তুমি তো বলেছো আমার অস্ত্র ধরাবে, তাহলে আমি যদি না ধরতাম তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যেতে। ভীষ্ম, এই জগতের সংসার মাঝে আমি মিথ্যাবাদী হব, আমার কথা খিলাফ হবে, কিন্তু আমার ভক্ত যেন জীবনে মিথ্যাবাদী না হয়, আমার ভক্তের কথা যেন কোনোদিন খিলাফ না হয়। তাই তো আমি আমার অর্জুনকে বাঁচাবার জন্য তোমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলাম। ভক্তকে কতটা ভালোবাসে, ঢাল হয়ে হৃদয়টা পেতে দিয়েছে। আচ্ছা বাবা ঠাকুর, এইবার আপনাদের আমাদের মনে একটা প্রশ্ন, তিনটি যুগে বাবা এলো, কলিযুগের মানুষ কি এমন অপরাধ করলো, কলিযুগের মানুষ কি এমন অন্যায় করলো যে বাবা কলিযুগে আসতে পারছে না? অন্যায় করেনি কলিরজি, কারণ বাবাই তো অপরাধটা করে ফেলেছিল। যে অপরাধের জন্য বাবা ভোলানাথ কলিকালে আর শিব হতে পারছে না। অপরাধটা কি? সামান্য কোনো অপরাধ নয়, অপরাধটা করেছিল বাবা যুধিষ্ঠির মহারাজেই রাজস্বয় যজ্ঞে। এখানে যারা বাবা মহাভারত জ্ঞানী আছেন, মহাভারত বোঝেন, জানেন, এই যুধিষ্ঠির মহারাজ করেছিলেন রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনি আমার ভগবান কৃষ্ণ একটু মৃদু হেসেছে। মৃদু হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কর্ম দিয়েছি, কিন্তু আমি আমার বেলা আমি তো দুটো কর্ম ফেলে রেখেছি। সে কি কৃষ্ণ, সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার বেলা দুটো কাজ, কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে, জানো দাদা, এই তোমার রাজস্বয় যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সর্বাগ্যে সর্বপ্রথম আগে আমি তাদের দুটো চরণ যুগল ধৌত করে দেব। এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মায়েরা, এই জায়গাটা একটু ভেবে দেখেন তো, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান হয়ে যার একটা কথাই মরা গাছে ফুল ফোটে, যার একটা কথাই শুকনো গাঙে উজান বয়, যার অনুমতি না হলে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, যার ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যে মনে করলে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? ভগবান এমনি এমনি পা ধোয়াচ্ছি না বাবা, ভগবান পা ধুইয়েছে কেন জানো? শুধুমাত্র আপনাদের আমাদের মতো জীব শিক্ষা দেওয়ার জন্য, আপনাদের আমাদের মতো মানুষদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করেছে। তাহলে ভগবান পা ধুইয়ে আপনাদের আমাদের কি শেখালো? ওরে কলির জি, তোদের দুবারে যদি কোনোদিন সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, চেষ্টা করবি আগে তাদের ওই ঘটিতে করে জলে নিয়ে আগে তাদের দুটো চরণ যুগল ধৌত করবি। কিন্তু মাগো আমরা আর মানি না, মানতে চাই না।
কিন্তু অধম কীর্তনী একটা যা কথা জানিয়ে যায় বাবা, চেষ্টা করবে বাড়িতে যদি কোনোদিন ভক্ত মানুষ আসে, বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, চেষ্টা করবেন আগে তাদের ঘটিতে করে জলে দিয়ে চরণ যুগল ধৌত করে দিতে। যদি সাধুগুরু বৈষ্ণব নাও পান, যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করবেন মা, আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তোমরা ওদের পা ধোবা, রোজ রোজ ধোয়াতে হবে না, বৎসরে একবার চেষ্টা করবেন। যদি যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকে, তাদের চরণ যুগল বৎসরে একবার ধৌত করে দিতে। এই কথাটা বললে না বাবা অনেকে একটু হাসে। কেন হাসে জানো? তার একটা কারণ আছে। কলিযুগ তো, এক কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে আর এখন 1 কলসি ভরে না। কে গো মা, বুঝতে পেরেছো আমার কথা? 1 কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে 1 কলসি ভরে না। এর মানেটা কি গো? একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে 5-6 ভাই বোন বড় হয়ে গেল। কেউ ডাক্তার হলো, কেউ উকিল হলো, কেউ ব্যারিস্টার হলো, কেউ ইঞ্জিনিয়ার চাকরি করছে, কিন্তু তারাই বড় হয়ে যে যার সংসার বেঁধে একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারে। একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে গিয়ে ভাগাভাগি হয়ে যায়। বড়জন 1 মাস, মেজজন 1 মাস, সেজজন 1 মাস। দেখবেন বাবা, বাবা মারা বয়স হয়ে গেলে যেন ফুটবল হয়ে যায়। বড়জন লাথি মেরে 30টা দিন হয়ে গেল, আর হারিয়ে বাড়ি চড়বে না, এবার মেজজনের বাড়ি যেতে হবে। এই তো জগৎ গো। কিন্তু বাবা যারা করে এই ব্যবহার, তারা তো একবারও ভাবে না তারাও তো একদিন বাবা মা হবে, তারাও তো একদিন শ্বশুর শাশুড়ি হবে। সবার চরণে আমার একটা নিবেদন, হাজার তীর্থ ভ্রমণ করতে লাগে না, যে যার ঘরের আসল ভগবানকে যদি সেবা পূজা করতে পারো, হাজার তীর্থে গেলে যে ফল হয়, একবার পিতামাতার চরণ যুগল সেবা করলে তার হাজার হাজার গুণ বেশি পূর্ণ সঞ্চয় হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করেছে। শুধু পা ধোয়াচ্ছে নয় মা, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যারা যারা ওই যজ্ঞে প্রসাদ পেয়েছিল বাবা, ভগবান হয়ে আজকের এঁঠো পাতা পরিষ্কার করছে। শুধু পাতা পরিষ্কার করলো না, যখনই পাতাগুলো নর্দমায় নিয়ে গিয়ে ফেলে, ওই পাতাতে যে লেগে আছে ভক্তের উচ্ছিষ্ট, আমার কৃষ্ণ দয়াময় ওই উচ্ছিষ্ট গুলো নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ও যে ভক্তে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও যে ভক্তে সে তো ভক্ত ছাড়া রহিতে নারে, তাই তো যুগে যুগে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো যুগে যুগে ওই ভক্তে কাছে, ভক্তের কাছে ছুটে আসে। যুধিষ্ঠির দেখে বলল, কৃষ্ণ কৃষ্ণ, এটা তুই কি করছিস?
ভক্তদের পা ধোয়াচ্ছি সেটা মেনে নেওয়া যায়, ভক্তদের উচ্ছিষ্ট পাতাগুলো ফেলছিস নর্দমায় মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের উচ্ছিষ্ট এঁঠোগুলো নিয়ে তুই সারা গায়ে মাখছিস কেন? কথাটা শুনে আমার ভগবান একটু মৃদু হেসেছে। তাই তো আজকের রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ বলছে, জানো দাদা, আমি যে ভক্তের পা ধোয়াচ্ছি, ভক্তের এঁঠো পরিষ্কার করছি, এঁঠোগুলো যে গায়ে মাখছি, কেন জানো? আমি যে মহা মহা পাপী। যেই না বলেছে কৃষ্ণ আমি মহাপাপী, যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। কৃষ্ণ তুই মহাপাপ করেছিস? বলে দাদা, আমার মতো পাপী ত্রিভুবনে আর কেউ নেই। সে কি এমন পাপ করেছিস? বলে জানো দাদা, পাপটা তো আমি কৃষ্ণ অবতারই করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারী। রাম অবতারী পাপ করেছিস? কি পাপ? বলে আমি তো একটা মণিপুত্রকে নিজের হাতে হত্যা করেছি। মণিপুত্র সে কে? বলে বিশ্বের সেবার মণির ছেলে, যার নাম হলো রাবণ রাজা। রাবণ রাজাকে রঘুপতি রামচন্দ্র নিজের হাতে হত্যা করেছিল। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা, রাবণকে মেরে জীবনে পাপ হয়? যে রাবণ রাজা ভগবানের বউ চুরি করে, তাকে মেরে জীবনে পাপ হয়? বলে হয়। মনে রাখবেন বাবা, অনেক অনেক ভক্তরা বলে না রাবণ দুরাচার, রাবণ পাপিষ্ঠ। না, রাবণের মতো বড় ভক্ত লঙ্কার মাটিতে আর কেউ ছিল না। পৃথিবীতে যদি সব থেকে বড় ব্রাহ্মণ হতে হয়, একজন ছিল লঙ্কার মাটিতে, রাবণ। তাহলে বাবা আপনারা আমরা যেটা বলি সেটা কি ভুল? বলে হ্যাঁ ভুল। বাহ্যিক জগতের ভক্তরা ওই কথা বলে রাবণ ভালো লোক না, আর অন্তরে দিয়ে যারা ভাবতে পারবে, যারা বিচার করতে পারবে, তারা বাবা জীবনে বলবে না রাবণ খারাপ। রাবণ যদি খারাপ হতো, রাবণের যদি ভক্তি না থাকতো, একটা কথা ভেবে দেখেন তো মা, রাবণ একদিন একটা কথা বলেছিল বিভীষণ ভাইকে, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ, বলেছিল না বাবা? এই কথাটা আপনারা আমরা মাঝে মাঝে বলি, তুই আমার বাড়ির খাবি, আমার বাড়ির গল্প শুনবি, আর গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি, তুই হলি ঘর শত্রু বিভীষণ, মামা বলে না? কিন্তু এই কথাগুলো আপনাদের আমাদের নয়, কথাটা বলেছিল রাবণ তার ভাই বিভীষণকে। কেন কবি বলেছিল জানো? এই জায়গাটা বাবা একটু মন দিয়ে শুনবে। রাবণের ভক্তিটা কত ছিল! যেদিন ঘোষণা করেছিল লঙ্কার মাটিতে রাম নাম চলবে না, আর যারা যারা রাম নাম করবে বাবা তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই কথাটা শুনে সবাই নিস্তব্ধ, কেউ রাম নাম করতো না। কিন্তু মা মনে রাখবেন, প্রদীপের তলায় কিন্তু অন্ধকার। আমার কথাটা বুঝেছো? এই হলো কীর্তন। তলিয়ে ভাবার নাম হলো তথ্য। একটু তলিয়ে ভাবতে হবে। প্রদীপের তলায় অন্ধকার কেন বললাম? প্রদীপের তেল দাও, সলতে দাও, অন্ধকার ঘরে জ্বালিয়ে দাও, আলো হয়ে যাবে। আর ওর নিচের দিকে তাকা, অন্ধকার। এর কথাটার আসল তত্ত্ব হচ্ছে বাবা, দেখবেন বাড়িতে হয়তো কোনো পুরুষ মানুষ ভক্ত, কিন্তু তার পরিবারটাকে ভক্ত করতে পারছে না। আবার দেখবেন বাড়িতে তার ঘরণী হয়েছে ভক্তিমতী, কিন্তু তার স্বামীটাকে ওই পথের আনতে পারছে না। মনে রাখবে মা, প্রদীপের তলায় অন্ধকার। তুমি আলো দিয়ে বেড়াচ্ছ, তুমি কীর্তন করে বেড়াচ্ছ, তুমি ভাগবত করে বেড়াচ্ছ, কিন্তু তোমার ঘরটাকে তুমি ঠিক করতে পারো না। এই জন্য বলছে প্রদীপের তলায় অন্ধকার। যে রাবণ ঘোষণা করলো লঙ্কার মাটিতে রাম নাম চলবে না, তারই ভাই বিভীষণ রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। লঙ্কাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, রাতের অন্ধকারে বিভীষণ ওই রামের ছবিটাকে বক্ষে জড়িয়ে ধরে, আর বক্ষে জড়িয়ে ধরে সারা রাত ধরে হারাম খারাম বলে কাঁদে। কেউ যাতে শুনতে না পায়, নিরজনে কাঁদে।
ওই শব্দ ওই প্রতিধ্বনিটা চলে গেল আর রাবণ রাজা ঊর্ধ্বশ্বাসে বিশাল বড় চেহারা তো ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসে দরজা খুলে দেখছে বাবা সত্যি তাই তারই ভাই নিরজনে বসে বসে রাম রাম বলে কাঁদছে দরজাটা খুলে দিয়ে সজোরে বাবা একটা বক্ষে লাথি মেরেছে এত জোরে লাথি মেরেছে ভাইয়ের বুকে ভাই ধুলাই পড়ে গেছে এই জায়গাটা আমার দাদা ভাইরা আমার ভক্তিমতী মায়েরা মন দিয়ে শুনবেন বলেন তো বাবা বড় দাদা যদি ছোট ভাইয়ের বুকে আচমকা লাথি দেয় ছোট ভাই ছেড়ে দেবে পার্থিব জগতের কথা বলবেন ছেড়ে দেবে অত সোজা না বড় ভাই যদি ছোট ভাইয়ের বুকে লাথি মারতে পারে ছোট ভাই উল্টে চড় চাপড় মারবে না কিন্তু না এটা নিয়ম কিন্তু নয় মা এটা মৌমিতা বলে যাচ্ছে না মহাজনগতস্য পন্থা মহাজনেরা বলেছে বড় দাদা তোমাকে হাজার মারতে পারে তুমি ছোট হয়ে কোন গ্রন্থে কেউ অধিকার তোমাকে দেয়নি যে তুমি তোমার বড় দাদাকে উল্টে চড় মারতে পারবে কারণ মনে রাখতে হবে বড় দাদা মানে পিতার সমান বড় দাদা যদি হাজার মারে তোমাকে মাথা নিচু করে থাকতে হবে হয়তো তুমি অন্যায় করোনি হয়তো তুমি অপরাধ করোনি কিন্তু তথাপি তোমার মাথাটাকে নিচু করে রাখতে হবে কিন্তু মায়েরা এই পার্থিব জগতে এই কলির যুগে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয় ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয় ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে মাপা হয় ভাইয়ে ভাইয়ে শিলপুতে মামলা পর্যন্ত চলে এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখবে না বলে পাঁচিল তুলে দেয় এক ভাই যদি মরে যায় আর এক ভাইয়ের কোনো কষ্টই হয় না এটা পার্থিব জগতে হয় কিন্তু রাবণ বিভীষণ এরা এমন ভাই নয় কেমন ভাই দেখে বড় দাদা সজোরে আচমকা বুকে লাথি মেরেছে ধুলাই পড়ে গেছে বিভীষণ আচ্ছা বাবা বলেন তো ভক্ত চিনবেন কি করে আস্তে ভক্ত চিনবেন কি করে গলায় তুলসীর মালা দেখলে বলবেন ভক্ত দাদার সঙ্গে তিলক সেবা রয়েছে ভক্ত নিরামিষ সেবা করি ভক্ত তবে আমার শিখা আছে গেরুয়া বসন আমি বড় ভক্ত না তাহলে ভক্ত চিনবে কি করে এই অধম কীর্তনিয়া বলে যায় মা চরণ তলে ভক্ত তখনই চিনতে পারবে যে ভক্তের নয়ন সদাই কৃষ্ণ নামে ঝরে একেবারে কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ঝরে সদাই যার জিহ্বায় কৃষ্ণ নাম একেবারে কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে তাকেই বুঝবে বাবা এই জগৎ সংসারে প্রকৃত ভক্ত হবার অধিকার পেয়েছে আর যে জন কৃষ্ণ নামে একদিনও কাঁদতে পারে না যার কৃষ্ণ নামে এতটুকু প্রেম ভক্তি নাই হাজার জন্ম যদি নিয়ম মেনে যায় বাবা কোনো কিছুই হবে না কারণ ভগবান বলেছে না ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিও বাকি কৃষ্ণ একেবারে নয়ন জলে যদি ডাকার মতো ডাক আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন
সে যে ভক্তের ডাকে ছুটে তাই গৌর হরি বল হরি বল হরি বল। রহিতে ভক্তের কাছে ছুটে আসে। তাহলে বিভীষণকে যেই না লাথি মেরেছে বিভীষণ ধুলাই পড়ে গেছে। অমাইরা চর্যাপর মারা তো দূরের কথা, বিভীষণ ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠে দাদার চরণ দুটো বুকে ধরে বলছে, দাদা এই যে আমার কঠিন বুকে তুমি লাথিটা দিলে তোমার পায়ে ব্যথা করেনি তো? দাদা গো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার এই কঠিন বুকে লাঠি মেরে তোমার ওই কোমল চরণে কি আঘাত লাগে। কেমন ভাই ভাই দেখেন, বড় দাদা মেরেছে, ছোট ভাই উল্টে প্রশ্ন করছে, ও দাদা তুমি যে মারলে বুকে লাঠিটা তোমার দুটো পায়ে ব্যথা করেনি তো? সেই সময় রাবণ বলেছিল, দূর হয়ে যা ঘর্ষত্র বিভীষণ, আমার বাড়ি খাবি, আমার শত্রুর নাম করবি, আজ রাত্রিবেলা বেরিয়ে যাবি বাড়ি থেকে, যেন তোর মুখ আমি দেখতে না পাই। একটা লাঠি খেয়ে বিভীষণ বেরিয়ে গেল। আচ্ছা বলেন তো মা, মাঝে মাঝে আমরা খুব রেগে যাই, ছেলে মেয়েরা যদি অন্যায় করে অপরাধ করে ছেলে মেয়েদের মারধর করি না মা? রাগের বশে কত মুখ নাড়া দিয়ে কত মারধর করি। আচ্ছা বলেন তো মা, মারবার পর বকবার পর এই মনটাই কষ্ট হয় না? যে বাবা মা মারে, যে বাবা মা কটু কথা বলে সেই বাবা মা আবার কষ্ট পায়। তাহলে রাবণ তার ভাইকে মেরে কষ্ট পায়নি কি বাবা? কষ্ট পাই। বলতে পারিনি কাউকে। ওই লাঠিটা মেরে সারা রাত রাবণ ঘুমাতে পারে, শুধু মনের ভিতরে একটাই কথা, ভাইটা কোথায়? একেবারে ফিরে ওরে শুধু একটাই কথা ভাবছি, রাবণে যে আমার ভাইটা গেল কোথায়। কিন্তু বাবা রাবণ তো জানতো আমার লাঠিটা খেয়ে কত দূর যাবে। এই জায়গাটা ভালো করে ভাববেন মা, ও জানতো লাঠিটা খেয়ে কত দূর যাবে। সকাল হতে না হতে একেবারে রামের কাছে সরাসরি রাবণ চলে গেছে, আর গিয়ে ডাকছে, ভাই
ভাই রে, যেই না ভাই বলে রেখেছে লক্ষণ বেরিয়ে এসেছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছো। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। কালকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো আর আজকের পা ধরে ক্ষমা চাইবে বলে এলি। রাবণ কথাটা শুনে কোমরে হাত দিয়ে বলে বলে না, তুই কি মনে করলি কালকে লাথি মেরে আর আজকের ক্ষমা চাইবো বলে এলাম? ভুল বাপি। ওরে কালকে লাঠিটা যে ওকে মারলাম, আমাকে দেখতে হবে না ও আমার লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় গেল। ওইটা দেখবো বলে আমি তো ছুটে সকালে এসেছি। রাম এসে বলল, রাবণ ও না তোমার ভাই, ভাইকে কেউ অমন করে লাথি মারে? কেন মেরেছে তুমি জানো? ওর কত ব্যথা লেগেছে। যেই না কথাটা বলেছে না, রাবণ চেহারাটা নিয়ে বলে উঠলেন, একদম চুপ, একটা কথা বলবি না। সবাই শুধু বলে আমি আমার ভাইকে লাথি মেরেছি, জগতের লোক সেটাই দেখেছে আমি আমার ভাইকে লাথি মেরেছি। কিন্তু রাম, আজ আমি তোকে একটা কথা বলে যাব, ওই লাঠিটা তো আমি এমনি এমনি মারিনি। তুই কি জানিস কত রাত কত দিন আমার ভাই নিরজনে বসে বসে রাম রাম বলি কাঁদিত। আমি মনে মনে ভাবিতাম এমন একটা দিনই আসবে যেদিনে ওকে লাথি মেরে চিরজনমের মতো লঙ্কার মাটি থেকে তোর চরণে পাঠাই। আমার ভাই তোর না তুল চরণে, তোর চরণে আসিতে সবাই বলে লাঠি মেরেছে, কিন্তু লাঠি নয়, ওটা হলো বৈরাগ্যের লাঠি। আমি লাঠি দিলাম বলে তো চরণে লুটালো। ওরে আমি জানতাম এ জীবনে আমার কৃপা হবে না, কিন্তু আমাকে কৃপা করবা না গো, আমার ভাইটাকে কোনোদিন তুই চরণ ছাড়া করবি না। কে বলে রাবণের ভক্তি নেই? সেই রাবণ রামচন্দ্রকে কটা কথা বলেছিল, রামেরে ওই লাঠিটা মেরে কলির জীবকে একটা শিক্ষা দিলাম। ওরে কলির জ্ঞানম ভজি, তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। ভালো করে বুঝবেন, এই জায়গাটা একটু আস্বাদন করবেন মন প্রাণ দিয়ে। রাবণ বলছে মৌমিতা নয়, রাবণ বলছে রামকে সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। কিরকম? আজ চরণ দুখানা চলতে পাচ্ছে, হাতে ভর্তি রোজগার করতে পারছ, চাকরির পেনশনের টাকা তুলে দিতে পারো, তোমার চলবার ক্ষমতা আছে,
তুমি চোখে দেখতে পাও, কানে শুনতে পাও, বদনে বলতে পারো, তোমার 10টা ইন্দ্রিয় চলছে, তাই সংসারে তোমার কদর যত্ন করি। কিন্তু যেদিন তোমার দুখানা চরণ আর চলবে না, যেদিন তোমার দাঁড়াবার ক্ষমতা থাকবে না, যেদিন তুমি হাত ভর্তি রোজগার করতে পারবে না, চাকরির পেনশনের টাকা সংসারে দেবে না, যেদিন তুমি চোখে আর দেখতে পাবে না, কানে আর শুনতে পাবে না, বদনে বলতে পারবে না, যেদিন 10টা ইন্দ্রিয় শীতল হয়ে যাবে, যেদিন দোতলায় পায়খানা প্রস্রাব করবে, সেদিন এই সংসার দোতলা থেকে নিচের তলায় নামাবে। যেদিন বিছানা সজ্জা হবে, তোমাকে একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোর 1 বছর ভালোবাসবে, তারপরে লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির জ্ঞানন্ধজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের সময় থাকতে থাকতে যে জন গৌরী গোবিন্দ চরণ ধরে, তাকে আর লাঠি খেতে হয় না, অনায়াসে আমার গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। আর মেরে রামচন্দ্রের সর্বাঙ্গটা পাপী হয়ে গেল। তাহলে মায়েরা ছিলাম কোথায়? এটাই তো তথ্য। এখানে একটু ওখানে একটু সেখানে একটু বলে যাচ্ছি না, যদি মিল না হয়, শেষে যদি পৌঁছাতে না পারো, তাহলে কীর্তনটা হলো কি করে? তাহলে ছিলাম কোথায়? যুধিষ্ঠির রাজস্বাই যজ্ঞে। কি মায়েরা মনে পড়ছে? যুধিষ্ঠির দাদাকে বলেছিল কৃষ্ণ দয়াময়, বলে জানো দাদা, রাম অবতারে আমি রাবণকে মেরেছিলাম, আর রাবণকে মেরে আমার রামচন্দ্রের শরীরটা পাপী হয়ে গেল। সেই দিন থেকে আমি পাপী হয়ে আছি, পাপটা ধুতে পারছি না। তাহলে ধুচ্ছি কখন? এই তোমার যজ্ঞে সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করে। তাহলে বাবা ঠাকুর, এইটুকু শুনে আপনারা আমরা কি শিখলাম? আমরা সংসারে জীবনে তো পাপ ফেললেই অপরাধ। তাহলে যারা যারা আমরা অপরাধ করি অজান্তে, কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি যদি পেতে হয়, একটা সাধুগুরু বৈষ্ণব দুয়ারে এলে চরণ ধৌত করো। তাও যদি না পারো, তাদের উচ্ছিষ্ট পাতা পরিষ্কার করো। তাও যদি না পারো, ভক্তের উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি নিতে পারো, কোটি কোটি জন্মের পাপ থেকে আপনার আমরা সবাই মুক্তি পেয়ে যাব। আচ্ছা মা, পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? হাত বেঁধে নাকি পুকুরে ফেলে দেবে? না। তাহলে মায়েরা, পা ধোয়াতে গেলে পাত্রে জল নিতে হবে, একটা ঘটি নিতে হবে, আর যার পা ধোয়াবো তার কাছে আমার মাথাটাকে নিচু করতে হবে। কি বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কারোর পা ধোয়ানো যাবে? তাহলে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান যারা যারা লাইনে দাঁড়িয়ে আছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সবাই পরপর লাইনে আছে। কৃষ্ণ যাকে দেখে তার পা ধোয়ায় আর যজ্ঞে ঢোকায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা ডাকছে, প্রাণনা, ও প্রাণনা, কি গো এখনো ওখানে দাঁড়িয়ে আছে? চলো কৃষ্ণ পা ধোয়াবি, চলো পা দুটো ধুইয়ে নি। বাবা ভোলানাথ ত্রিলোকের বড় বৈষ্ণব, সাজা বৈষ্ণব, সত্যিকারের বৈষ্ণব। হেসে বলে বলেন, পার্বতী তোমার কি মাথা খারাপ?
আমার মন বলে তোমার মাথার গন্ডগোল আছে। হ্যাঁ গো, কৃষ্ণ যার ইচ্ছাতে জগতে চলে সে পা ধোয়াবে, আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়াবো? শোনো, তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা বেটা কি করেছে, লাইনে দাঁড়িয়েছিল, লাইন থেকে বেলাইনে চলে গেল। আর আড়ালে গিয়ে ওই বাবা ভোলানাথ কি করেছে জানো, দুম করে একটা কুকুর হয়ে গেছে। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা বৈষ্ণব মানুষ একটা কুকুর হয়ে গেল? যায় কেন গেল জানতে হবে। পৃথিবীর মাটিতে, প্রথমে বলেছি মা কীর্তন শুনতে গেলে অনুভব, পৃথিবীর মাটিতে যত পশু পাখি আছে কুকুরের মতো কিন্তু প্রভু ভক্ত আর কেউ নেই। সব থেকে প্রভু ভক্ত হলো কুকুর, যার জন্য বৈষ্ণব ঠাকুর আজকের কুকুর হয়েছে। আর কুকুর হয়ে চিন্তা করছে কৃষ্ণের চোখে আমি ধুলো দিয়ে চলে যাব। কিন্তু মায়েরা, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে। আমার ওই যে ছেলেটা বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, কি গো চালাকি করা যাবে? আপনারা জানেন বাবা, এখানে যারা তথ্য জ্ঞানী, গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। আর তাতে ইন্দ্রকে গৌতম মুনি অভিশাপ দিয়েছিল, তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হয়েছে ইন্দ্রের শরীরে সহস্র চোখ। কিন্তু বাবা, ইন্দ্রের শরীরে সহস্র চোখ, তার থেকে তো আমার ভগবানের শরীরে চোখ বেশি। কি গো, কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যে ছেলেটা মন্দিরে আছে, কি গো, ওর চোখে ধুলো দেওয়া যায়? তা কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ ওই চোখে ধুলো পিছন থেকে কুকুর হয়ে গুটি গুটি পায়ে এসে দেখছে কৃষ্ণের মাথাটা নিচু করা, আর পায়ের মাঝখানটা একটু ফাঁকা মতো দেখেছে। আর কুকুর রূপী বাবা ভোলানাথ ওই পায়ের মাঝখান দিয়ে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা সঙ্গে সঙ্গে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না চেপে ধরেছে, কুকুরের তো কেউ কেউ করা স্বভাব, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই, এই জগতে জানি একেবারে ধরে ধরে তারে জীবনে ছাড়ি না, আরে জানি একেবারে ছেড়ে দি, তারে জীবনে কোনোদিন আর ধরি না। কি বাবা, আমার কথা বুঝতে পেরেছো? যারে ধরে তারে ছাড়ে না, যারে ছাড়ে তারে ধরে না। দেখেন, তার প্রমাণ তো দিয়ে গেছে। যখন সীতাকে উদ্ধার করবে বলে হনুমানের দল, ভল্লুকের দল একটা করে সাগরে পাথর ফেলছে, পাথর ভাসছে, আর রামচন্দ্র পাথর ফেলছে, পাথর ডুবে যাচ্ছে। রামচন্দ্র প্রশ্ন করেছিল, হনুমান আচ্ছা তোমরা পাথর ফেলছো ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হনুমান একটা কথা বলেছিল, কি বাবা আপনারা জানেন তো? প্রভু, আমাদের পাথরের গায়ে রাম নাম লেখা আছে, ওই জন্য ভাসছে, আর তোমার পাথরের গায়ে রাম নাম লেখা নাই, ওই জন্য ডুবছে। এটা তো আসল তথ্য নয়। ওই যে একটু ভিতরে যান, একবার ভিতরে গিয়ে দেখে, একেবারে যাকে ভগবান হাত থেকে ছেড়ে দেয়, সে যে অতল সমুদ্রে তলিয়ে যায়, তলিয়ে এই সংসারের সমুদ্র মাঝে যে জন্য আমার গোবিন্দের চরণ ধরে সংসার করে, ভগবান তাকে হাত ধরে টেনে তুলে ধরে। আরে যে জন সংসারের সমুদ্রে হাবুডুবু খায়, গবুর গোবিন্দের ধারে ধারে না, ভগবান তারে কি করে জানো? ওই সমুদ্র মাঝে ডুবিয়ে দেয়, সমুদ্রই গৌর হয়ে ভগবান ডুবিয়ে দেয়। আজকে সেই অতল সমুদ্রে ডুবে যায়। এই জন্য বললেন, যারে ধরে তারে ছাড়ে না, যারে ছাড়ে তারে ধরে না। ফিরে আসেন
বাবা যেখানে ছিলাম। এইবার আমার ভগবান পায়ের মাঝখানে হাঁটুটা নিয়ে কুকুরের কানের কাছে চেপে ধরেছে, বারবার কুকুর ছটফট করছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আরো দুটো এক্সট্রা জুড়ে দিয়েছো। বাবা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। কুকুরের কটা পা? কটা? চার। পাঁচটা হবে কেন? বলে পিছনেরটা নাকি পা, ওইটা তো লেজ। অমাইরা, তাহলে কুকুরের চারটে পা, শিব ঠাকুরের দুটো পা। তাহলে ভগবান কি বললেন? হে বৈষ্ণব ঠাকুর, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, তাই তো তুমি আমারই জন্য কৃপা করে করুণা করে আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করেছো। বলি দাও দাও ছাড়ো বাবা গিরা বিদায় গো হরি হরি। চারটে চরণ এক জায়গায় বেঁধে দেওয়া, আর এক জায়গা বেঁধে দিয়ে কৃষ্ণ কি করেছে জানো? এই জায়গাটা বাবা আস্বাদন করে। সবার চরণ ধুইয়েছে ঘটিতে করে জল দিয়ে, আর কুকুরের বেলা কি করেছে জানো? খালে বিলে নদী নালারে জলে না। কৃষ্ণ দয়াময় আমার আজ ভক্তবাদী শল্য ভগবান আমার কুকুরের চারটে চরণে এক জায়গায় বেঁধে দিয়ে কৃষ্ণ আমারে বক্ষে জড়াইয়ে ধরেছে। আরে বক্ষে জড়াইয়ে ধরে খালে বিলি নদী নালারে জলে না, তাহলে কোন জল? কৃষ্ণ আমারে চোখের জলে ছাড়া ধোয়াইছে। হে বৈষ্ণব ভগবানের চোখের জল কুকুরের পায়ে যখনই পড়ছে, আজ ভোলানাথ রূপী কুকুরি বলেছিল কৃষ্ণ রে, তোরে মতো ভগবানের চোখের জল কুকুরের চরণে পড়ল, এই কুকুর তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিল, কৃষ্ণ রে তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিল, আগত কলিকালে আমি আর শিব হব না। বাবা মায়েরা প্রশ্নটা কি ছিল? তিন যুগে বাবা ভোলানাথ হলো, কলিকালে কেন হলো না? এই কেনটার কথা জানতে গেলাম, একটু দূরে গিয়েছিলাম। এবার পরিষ্কার বুঝতে পেরেছো তোমা? ভগবান রাজস্বই যজ্ঞে কৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আমি কথা দিলাম আগত কলিকালে আমি আর শিব হয়ে যাব না, কারণ কৃষ্ণ রে
তোরে চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আগত কলিকালে আমি আর ওই বাবা ভোলা না হব না। হরে কৃষ্ণ তোরে চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম ওই কলিযুগে আমি আর শিব হব না রে। তাহলে কলিকালের মাটিতে হব আমি অদ্বৈত আচার্য গোসাই। আর তুই কৃষ্ণ না, তুই হবি আমার নদিয়া তুই নদিয়ার নিমাই হবি। আমি 12 বৎসর তুলসী ভাসাবো, তোরে থেকে আমি 52 বছরের বড় হব। যেদিন আমার ডাকে তুই নদিয়ায় আসবি, কারণ ডাকে না, আমার ডাকে তোকে আসতে হবে। আর আমার ডাকে যেদিন নদিয়ায় আসবি, আরে নদিয়ায় নেমে যেদিন শান্তিপুর থেকে নদিয়ায় আসব, যেদিন তোর সাথে আমার সাক্ষাৎ হবে, আমি কথা দিলাম কৃষ্ণ এমনি করে চোখের জলে চরণ ধোয়াইব। কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে যেদিন তুই নিমাই হই এই নদিয়ার মাঝে আসবি, সেদিন এমনি করে করে ওরে এমনি করে এমনি করে হরি বল, হরি বল। চরণ আমি ধৌত করে দে। আচ্ছা বলেন তো মা, কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল এত অর্থ ব্যয় করে এত সুন্দর হরিবাসরটা সাজিয়ে এমন ভক্ত পদধূলা এমন হরিনাম সংকীর্তনের আয়োজন করবার? এ টাকাটা যদি ব্যাংকে রাখা যেত তাহলে তো কাজ হতো। কি প্রয়োজন ছিল এত অর্থ ব্যয় করে এত খরচ করে হরিনাম যজ্ঞটা করবার? লাভ আছে গো। লাভ যদি না থাকতো মানুষ কীর্তনে পাগল হতো না। লাভ যদি না থাকতো আপনারা পাগলের মতো ছুটে আসতেন না। লাভ অবশ্যই আছে। তাহলে লাভটা কি? এই যে দাদা ভাইরা আজকের কীর্তন করাচ্ছেন, এই বাড়িতে এই যে হরিনাম মহাযজ্ঞান অনুষ্ঠান হচ্ছে, একটা কথা মনে রাখবেন বাবা, শ্রীমতী রাধারানী গোলক বৃন্দাবনে বসে প্রাণ গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছিল, বধূ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, ভক্ত প্রসাদের জন্য, ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, জানো গোবিন্দ আমি কথা দিলাম আমার হৃদয় ভান্ডার থেকে কিছু গুপ্তধন চুরি করে আমি তারই ব্যাংকে রেখে দিয়ে আসি। কথার কথা বলছি বাবা, যদি আমার এই হরিনাম যজ্ঞের জন্য আমার এই দাদা ভাইদের কম করে বলি বাবা 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু 10 লাখ টাকা ব্যাংকে দেবে না। তাহলে কম ধন দেবে, যে ধন চোরেরা চুরি করতে জানে না, যে ধন কোনোদিন লুট করা যায় না, যে ধন কোনোদিন অপহরণ করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। এই কৃষ্ণ প্রেম ধন যদি একেবারে ভক্তের হৃদয়ে ভান্ডারে একেবারে জেগে যায়, ভক্ত যদি একেবারে কৃষ্ণ নামে ডুবে যায়, তার দশা কি হয়ে জানো? ও তার ভিতরে বাহির আলো
আস্তে চলুন আজকে যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাবি ভক্তি দিয়া নাচাইল ভুবন আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি আচরি ধর্ম জীবেরই শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী গায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়া আপনি তাই আস্তে আমরা প্রথমেই জানলাম কি যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাইল ভুবন আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্ম জীবেরই শিখানো না যায় আপনি আচরি ধর্ম জীবেরই শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায় তাহলে নদিয়ার মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এসেছিলেন কিন্তু মা এসেছিলেন কার ডাকে সাধারণ কোন ভক্তের ডাকে নয় এসেছিলেন বাবা শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই আচ্ছা বলেন তো মা এই অদ্বৈত আচার্য গোসাইটাকে যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয় আচ্ছা বলেন তো বাবা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলা হয় শিব ঠাকুরের একটা নাম হলো মৃত্যুঞ্জয় কেন না বাবা ভোলানাথ সত্য ত্রেতা দাপর এই তিন যুগে মৃত্যুকে জয় করেছিলেন একই বাবা ভোলানাথ ছিল আর ওই বাবা ভোলানাথ কলিকালের মাটিতেই শিব হয়ে এলো না ওই ভোলানাথ হয়েছে শান্তিপুরের মাটিতে নাভা দেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ আপনারা প্রশ্ন করবেন আবার কমলাক্ষ কোথা থেকে এলো বাবা যেই কমলাক্ষ সেই হলো সীতানাথ সেই হলো অদ্বৈত আচার্য গোসাই তাহলে এখন আমাদের জানার বিষয় পৃথিবীতে লাখ লাখ ভক্ত কোটি কোটি ভক্ত হাজার হাজার ভক্ত ছিল কারণটাকে কৃষ্ণ নদিয়ায় গৌর হলো না শুধুমাত্র একেবারে অদ্বৈত আচার্যের ডাকে এলো কেন কারণ এসেছিল কেন জানো এই অদ্বৈত আচার্য তো ত্রিলোকের বড় বৈষ্ণব মানে সাধারণ কোন সাজা বৈষ্ণব নয় মা ত্রিলোকের বড় বৈষ্ণব কে আচ্ছা মাইরা বলেন তো ফাল্গুন মাসে 5 তারিখে একটা তিথি গেছে তিথিটার নাম কি ফাল্গুন মাসে 5 তারিখে ফাল্গুন মাসে 5 তারিখে কি ব্রত গেল অক্ষয় তৃতীয়া শিবরাত্রি বাহ মনে আছে তাহলে ফাল্গুন মাসে 5 তারিখে গেছে শিবরাত্রি তাহলে মাইরা বলেন তো এই যে শিবরাত্রিতে আপনারা বাবার মাথায় জল ঢেলেছো তো বাহ আচ্ছা সারা রাত জেগেছিলে বাহ সারা রাত কিছু খাওনি তো ঠিক আছে আচ্ছা এই যে এত ঘটা করে রাত জাগলে এত অনাহারি অনিদ্রায় থাকলে ঘটা করে বাবার মাথায় যে জল ঢাললে বাবা কি কলিকালে এসেছে ছাই এসেছে বাবা কলিকালে আসেনি বাবা তো কলিকালের মাটিতে অদ্বৈত আচার্য গোসাই হয়েছে আমাইরা অদ্বৈত আচার্য কে চেনো তো তোমাদের গ্রামে কেউ নয় পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ মাঝখানে যে ছেলেটা সেটা নিমাই আপনারা আমরা সবাই জানি আর ওই ছেলেটার ডান দিকে দেখবেন একেবারে বয়স হয়ে গেছে চুল গোপ দাড়িগুলো বাবা পেকে সব সাদা আর ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই আর এই অদ্বৈত আচার্যের ডাকেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নদিয়াতে গৌর হয়েছে